নমস্কার বন্ধুরা, নতুন দিনে নতুন রান্নার ভিডিও নিয়ে ফিরে আসলাম। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। সবথেকে আগে দাওয়ের সাহায্যে আমি নারকেলটা ফাটিয়ে নেব। নারকেল আমি ফাটিয়ে নিলাম। এখন আমি নারকেলটাকে কোড়াবো। এখন আমি মিক্সির সাহায্যে নারকেলটার দুধটা বের করে নেব। নারকেলের দুধ বের করে নিয়েছি। এখন চিংড়ি মাছ ছুলে আমি পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের পিঠের উপরে কালো সুতোর মতো একটা নোংরা থাকে, সেই আমি কাঠির সাহায্যে বের করে নিলাম। এখন আমি চিংড়ি মাছের ভিতরে একটা কাঠি ভরে দেব। এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে সব চিংড়ি মাছের ভিতরে কাঠি ভরে রান্না করব। এইভাবে কাঠি ভরে রান্না করলে চিংড়ি মাছগুলো বেশ সিধা সিধা থাকে। সব চিংড়ি মাছ কেটে কাঠি ভরে নিয়ে আসলাম। এখন আমি নুন আর হলুদ মেখে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন এইভাবে চিংড়ি মাছগুলো সব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ অনেক বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেল, তুলে নেব। এখন এই তেলের ভিতরে দিয়ে দেব জিরা, লং, এলাচ আর তেজপাতা। এখন দিয়ে দেব ঘষে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো, ধনে পাউডার, জিরে পাউডার আর শুকনো লঙ্কা পাউডার। সব কিছু মিলিয়ে দিয়ে দেব সামান্য একটু জল। এখন দিয়ে দেব নুন, তারপরে দেব আদা বাটা আর রসুন বাটা। এখন সবগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মশলার সাথে চিংড়ি মাছগুলো একটু সময় কষানোর পরে দিয়ে দেব ঢাকা। একটু সময় পরে আমি ঢাকাটা তুলে নিলাম। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দেব জল। এখন আমি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি। চিংড়ি মাছের ঝোলটা ভালো মতন ফুটে গেল। এখন দিয়ে দেব নারকেলের দুধ। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এখন আমি দিয়ে দেব ঢাকা। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিলাম। কাঠি ভরা চিংড়ি মাছের মালাইকারি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন। এখন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আপনারা একদিন এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেয়ে দেখবেন। চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি হয়ে গেল। এখন আমি ঢেলে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসব নতুন রান্নার ভিডিওর সাথে।